আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তওবা করার জন্য বলেছেন, তওবায়ে নসুহা করার জন্য বলেছেন। আর ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি তওবার 4টি রুকনের কথা বলেছেন। কয়টি বাবা? 4টি তওবার রুকন বলেছেন। প্রথম নাম্বার হচ্ছে গুনাহের কারণে আপনার লজ্জিত হতে হবে। প্রথমে আমার রাসূল বলেছেন ওয়া তুবু ইলাইহি, তোমরা আল্লাহর কাছে তওবা প্রার্থনা করো। আর ইমাম গাজ্জালী বলেন তওবার রুকন হচ্ছে 4টা, 4টা তওবার রুকন। প্রথম নাম্বার হচ্ছে গুনাহের কারণে আপনার লজ্জিত হতে হবে আল্লাহর দরবারে। আল্লাহ, গুনাহ করেছি, আমি জানি আপনি রহমান, আপনি রহিম, আপনি ক্ষমা করতে পছন্দ করেন। আমরা গুনাহ করেছি, আল্লাহ আপনি আমার গুনাহটুকু মাফ করে দেন। আমি আমার বিগত সময়ের গুনার জন্য লজ্জিত, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। 2 নাম্বার হচ্ছে ওই গুনাহ তৎক্ষণাৎ পরিত্যাগ করতে হবে। আপনার গুনাহও চলমান, আল্লাহর কাছে আবার তওবা করছেন, এটা কখনো হতে পারে না। 3 নাম্বার হচ্ছে গুনাহ থেকে নিজেকে বিরত রাখার দৃঢ় প্রত্যয় করতে হবে। আল্লাহ তওবা করছি, এই গুনাহ আমি আর দ্বিতীয়বার করব না। আল্লাহ তওবা করছি, তওবায়ে নসুহা করছি, যে গুনাহ থেকে তওবা করছি আল্লাহ আমি আর এই গুনাহ দ্বিতীয়বার করব না। এটা হচ্ছে দৃঢ় প্রত্যয় করতে হবে। 4 নাম্বার হচ্ছে গুনাহের ক্ষতিপূরণ দিতে হবে। এটা গুনাহের ক্ষতিপূরণ কি টাকা নয়। গুনাহের ক্ষতিপূরণ মানে হচ্ছে আপনার বেশি বেশি নফল নামাজ আদায় করতে হবে। কারণ নফল নামাজ হচ্ছে আপনার ফরজ, যেগুলো বাদ পড়ে গিয়েছে এগুলোর গ্যাপগুলো পূর্ণ করে দেয়। মুহাব্বতের আওয়াজে বলেন সুবহানাল্লাহ। এবং এই ক্ষতিপূরণ মানে হচ্ছে আপনি ভালো কাজ করতে হবে, মানুষের উপকার করতে হবে, মানুষকে কষ্ট দেওয়া যাবে না। আপনার সম্পর্ক থাকতে হবে মসজিদের সাথে, আপনার সম্পর্ক থাকতে হবে ইসলামের সাথে, আপনার সম্পর্ক থাকতে হবে কোরআনের সাথে, আপনার সম্পর্ক থাকতে হবে হাদিসে মুবারাকার সাথে। একটু মুহাব্বতের আওয়াজে বলেন সুবহানাল্লাহ।